হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। ঠিক সে সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন, আমি কি ভিতরে আসতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। এ কথা বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি বললেন, কে সেই লোক? ফাতেমা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে ফাতেমার অবস্থা তখন ক্রন্দনরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাত কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মাউত আজরাইল আরও কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইলকে রাসূল বললেন গোঙানির সাথে, ও জিবরাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে উপর হয়ে বসলেন। জিবরাইল আলাইহিস সালাম তার মুখটা ঘুরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি মুখটা উল্টা দিকে ঘোরালে কেন? আমার প্রতি তুমি বিরক্ত? জিবরাইল বললেন, হে আল্লাহর রাসূল, সাকারাতুল মৌতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল ছোট্ট একটা গোঙানি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, সাকারাতুল মওতটা যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা, বুক কিছুই নড়ছে না এখন আর। রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানটা রাসূলের মুখের কাছে নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও। রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চ স্বরে কান্নারত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরল। রাসূল চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল ছিল মেসওয়াক করা। একটু ভাবো হে যুবক ভাই আমার, আমাদের নেতা, আমাদের নবী, দোজাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্বের সাথে নামাজের ওসিয়ত করে গেছেন মৃত্যুরও ঠিক আগ মুহূর্তে। আর সেই ওসিয়তকে তুমি খামখেয়ালিতে রূপান্তর করেছ। সেই ওসিয়তের দিকে আহ্বান করলে তোমার মানা করতে বিবেকে বাধে না। তুমি কিভাবে নিজেকে উম্মত বলে দাবি করছো ভাই আমার? তোমাকে যখন তোমার কথিত বন্ধুবান্ধবরা দুনিয়ার হারাম ও শয়তানের পাথেয় অনুসরণে আহ্বান করে, তুমি তো তাদের মানা করতে পারো না। অথচ সালাত কায়েমের কথা বললেই যেন তোমার সব বাহানা। মনে রেখো হে যুবক, হাসরের দিন তোমাকে এই সবচেয়ে অবহেলা করা নামাজের হিসাব আগে দিতে হবে। আরশের মালিক তোমাকে আমাকে আমাদের কাছে যখন এই হিসাব চাইবেন, কি করে দিব আমরা সেই হিসাব? ও প্রিয় ভাই আমার, এখনো সময় আছে। রাব্বে কারিমের নিকট তাওবা করো, ভেঙে দাও সে সকল তাগুতি বন্ধু বান্ধবের সঙ্গ, ফিরে আসো রবের নিকট, সিজদা দাও, চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় আছেন তোমাকে ক্ষমা করতে। তিনি চেয়ে আছেন তোমার দিকে, তোমার ফেরার অপেক্ষায়। তুমি কি ফিরবে না?